নিজের দাদি ও বাবার কবরের পাশে পরম যত্নে ৩টি ফুল গাছ রোপণ করেছিলেন যুবক হাওলাদার শামীম আহমেদ। হাসনা হেনা, কামিনী আর শিউলি। গাছগুলোতে যখন প্রথম ফুল ফুটল, ঠিক তার পরের দিনই রাতের আধারে চোর এসে শামীমের আবেগের সেই গাছ ৩টি চুরি করে নিয়ে গেল। কিন্তু চোরকে ধরার বদলে পুরো গ্রামে ফুল গাছ রোপণ করলেন ওই যুবক। বেশ কিছু বছর আগে আমার দাদি মারা যায়, তো দাদির কবরে আমি 3টা ফুল গাছ লাগাই, হাসনা হেনা, শিউলি আর কামিনী। তো গাছগুলো বড় হয়েছিল, বড় হওয়ার কিছুদিন পরেই হঠাৎ করে একদিন পানি দিতে এসে দেখি নাই। পরে আমার খারাপ লাগলো যে ফুল গাছগুলো চুরি হয়ে গেল, আবার পরক্ষণেই আবার শান্তি লাগলো যে ফুল চোর, বিষয়টা ইন্টারেস্টিং। এই জন্য আর আমার মনে কষ্ট থাকলো না। তা কয়েক মাস আগে আমার আব্বা মারা গেছে, তো আব্বার কবরে আবারও ফুল গাছ লাগানোর জন্য আমি উদ্যোগ নেই। পরে ভাবি যে এবারও তো চুরি হবে, আর আমি বেশিরভাগ ঢাকায় থাকি, তো সবসময় তো দেখে রাখা সম্ভব না। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করা যায়, সবার বাড়িতেই ফুল গাছ লাগিয়ে দেয় আমার গ্রামের, তাহলে যে চুরি করছে ওই আর এই ফুল গাছ চুরি করতে আসবে না। এটা একটা মজাদার বিষয় আর কি। তো আমি এমনিতেই হয়তো লাগাতাম, তো এটা একটা আইডিয়া পেয়েছি এই চোরের কাছ থেকে। তো আমি পুরো গ্রামে সবার বাড়িতে 3টা করে ফুল গাছ লাগাইছি, হাসনা হেনা, শিউলি আর কামিনী। ক্ষোভকে শক্তিতে রূপান্তর করে শামীম শুরু করলেন এক অভিনব মিশন। নিজের পকেটের টাকা খরচ করে শ্রমিক নিয়ে নেমে পড়লেন মাঠে। পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় 2 কিলোমিটার সড়কের দুই পাশে থাকা 500টি বাড়ির সামনে 3টি করে মোট 1500টি ফুল গাছ রোপণ করলেন তিনি। অনেকেই ফুল গাছ চাইলো যে আমার বাড়ি ভিতরে, আমি ওদের সবার অর্ডার নিয়ে রাখছি, আমি আবার তাদের ফুল গাছ দিব। যেহেতু ফুল গাছ যে চাবে, অবশ্যই তো ফুল ভালোবাসে, তো আমি তাকে তো দিবই। এখানে অনেকে হয়তো ফুল পছন্দ নাও করতে পারে, তার বাড়ির সামনে ফুল গাছ লাগালাম, পরে দেখা গেছে যত্ন নাও নিতে পারে। এই জন্য যারা চাইলো তাদেরও আমি দিব, লিস্ট করা হয়ে গেছে। আমি এই পর্যায়ে 500 লাগালাম। এরপরে নিম গাছ আর কাঠবাদাম গাছ আর কৃষ্ণচূড়া গাছ লাগাবো। আস্তে আস্তে আমার পুরো উপজেলায় আমি ফুল আর এই ঔষধি গাছ দিয়ে ভরে দেবো আস্তে আস্তে, সাধ্য মতো আর কি। যেহেতু কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, নিজের স্ব ইচ্ছায়, স্ব উদ্যোগে, স্ব অর্থায়নে, সো এই যতটুকু সাধ্য ওইভাবে আর কি। প্রতিটি বাড়ির সামনে শোভা পাচ্ছে সেই চুরি হয়ে যাওয়া হাসনা হেনা, কামিনী আর শিউলি। চোরের প্রতি ঘৃণা না ছড়িয়ে পুরো গ্রামকে সুবাসিত করার এই ইতিবাচক উদ্যোগ অবাক করেছে সবাইকে। আমাদের এলাকায় এই ফুল গাছ লাগাইতেছে, খুব সুন্দর হইতেছে। এলাকাবাসী দেখেও খুশি হয়েছে, সবার বাড়ির সামনে লাগাইতেছে, রোডের সাইডে লাগাইতেছে। আমাদের এলাকাবাসী হিসাবে আমরা খুব আনন্দিত যে আমাদের রাস্তার চারপাশ দিয়ে আমরা হাঁটবো আর ফুল দেখবো। এটা একটা সুন্দর উদ্যোগ যে ফুল গাছ লাগানো, গ্রামের সৌন্দর্য ও একটা প্রাকৃতিক সৌন্দর্য, যে সৌন্দর্য এর আগে কখনো কেউ এই উদ্যোগ নেয় নাই। সে এই পূর্ব শ্যামপুরে যে উদ্যোগটা নিছে, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এই আমাদের এই স্বামীনের উছিলায় আমাদের এই যে 3-4 পদের ফুল রাত্রে বাইরিলে ঘিরানে ময়ময় হয়ে যাবে। আরে বাউরে বাবু, এই পদের গাছ কোথাও দেখি নাই, আর নাগাইতেও দেখি নাই। মনোবিজ্ঞানীদের মতে শামীমের এই আচরণটি মানুষের মানসিক পরিপক্কতার এক সর্বোচ্চ উদাহরণ। সাইকোলজির ভাষায় একে বলা হয় সাবলিমেশন বা শোধন। যখন কোনো মানুষ তার ভেতরের নেতিবাচক আবেগ বা কষ্টকে ধ্বংসাত্মক উপায়ে প্রকাশ না করে সমাজ দরদি ও সৃজনশীল কাজের মাধ্যমে প্রকাশ করে, তখন তাকে সাবলিমেশন বলে। একই সাথে এটি অ্যালট্রুইজম বা পরার্থপরতা, যেখানে নিজের ব্যক্তিগত ক্ষতিকে ভুলে মানুষ সমষ্টিগত কল্যাণের কথা চিন্তা করে। চোরকে শাস্তি দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে এসে তাকে অনুতপ্ত করার এই মনস্তাত্ত্বিক লড়াই সমাজকে এক বড় বার্তা দেয়। শামীমের লক্ষ্য এখন শুধু নিজের গ্রাম নয়, পুরো সদরপুর উপজেলার প্রতিটি গ্রামে ফুল ও ঔষধি গাছ রোপণ করা। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।